জানা থেকে খুব খারাপ লাগে, কিন্তু এত পরিমাণে গ্যাসের সমস্যা যদি সারাদিন না খেয়ে থাকি তাহলে হয়তো আজরাইল আমার বারান্দায় বসে থাকবে। আসে না নেই কিছু লোক দেখেন, মানে আমি বলেছি আমরা অজুহাত দেখানোর মাস্টার। সারা বছর ভালো, যেই রমজান মাস আসবে এর গ্যাস, ওর আমাশা, এর সুগার, মানে কে কত অজুহাত দেখাতে পারে। আচ্ছা একটু বাস্তব কথা বলবেন বাবু, এই আমরা যে সত্য অজুহাত যেটা দেখাচ্ছি, মানে অভিযোগ যেটা করছি, এটা সত্য না এটা নাটক? মালিক জানেন না? জানেন না? মালিক জানেন না? জানেন না? আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কি দিন, 3 বছর পরে বোম্বাই থেকে বাড়ি আসলেন, 3 বছর পরে দিল্লি থেকে বাড়ি আসলেন, 3 বছর পরে গুজরাট থেকে বাড়ি আসলেন। এই গ্রামের সন্তান 3 বছর পরে বাড়ি আসলেন, চেহারাটা সুন্দর হলো, ছিলেন কালো মানুষ, কিছুটা ফর্সা হলেন, যাওয়ার সময় খালি গলায় গিয়েছিলেন, বাড়ি আসলেন গলা একটা সোনার চেন পরা, আর যিনি যত ভদ্র হবেন তার পোশাক তত শর্ট হবে। গিয়েছিলেন ফুল প্যান্ট পরে আর বাড়ি এসেছেন হাফ প্যান্ট পরে। এটা স্টাইল, এটাই স্টাইল। এই পর্যন্ত প্যান্ট, হাঁটুর উপরে প্যান্ট নিয়ে গলায় চেনটা সুন্দর দেখা যাচ্ছে, জুমার নামাজ পড়ে মুসল্লিরা বাড়ি যাওয়ার সময় বলছে কি ব্যাপার খোকা বাড়ি আসলে কবে? কাল রাত্রে এসেছি। কাল রাত্রে কয়েক বছর তো বাড়ি ছিলে না, আমরা মসজিদটা কি করিস দেখেছো? তো চাচা অনেক দিন পরে আজকের একটু মনে করছিলাম শুক্রবারের নামাজটা পড়বো, তো সে কাপড় পাক নেই। অনেক দিন পরে, মানে এই যে 3 বছর পড়া হয়নি, এই যে 3 বছর পড়া হয়নি, তো অনেক দিন পরে আজকের বাড়ি আসি, মনে করছিলাম আজকের শুক্রবারের নামাজটা পড়বো, পড়িনি কেন? অজুহাত কি? কাপড় পাক নেই। আচ্ছা বিছানে পেশাব করে নাকি? আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখনই ডেকেছেন, কেউ বা সদ্য আজ বিবাহ করে এসেছেন, কারো বা গতকাল বিবাহ হয়েছে, কারো আজ হয়তো বাসর রাত, আল্লাহর নবী যখনই ডেকেছেন কোনো অজুহাত ছাড়াই লাব্বাইক বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইজন সাহাবা, দুজন এক জায়গায় ছিলেন, শুনতে পেলেন আল্লাহর নবী তিনি তিনি আপনার যুদ্ধে যাওয়ার জন্য, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবাদেরকে গুছিয়ে নেওয়ার কথা বললেন। এ ঘটনা কিন্তু আমি আচমকা বলছি না, আমার প্রসঙ্গের প্রতি, বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। আল্লাহর নবীর এই দুইজন সাহাবা, তারা দুজন আলোচনায় বসে গেলেন। আমার নবী যুদ্ধে যাওয়ার জন্য ডেকেছেন, যুদ্ধে তো যেতে হবে, নবীর ওটাকেও সাড়া দিতে হবে। পাশাপাশি ওই নবী বলেছেন বৃদ্ধ বৃদ্ধা বাপ মা যদি বাড়ি থাকে, ছোট বাচ্চা যদি বাড়ি থাকে, তাহলে ওদেরকেও দেখাশোনা করতে হবে, যুদ্ধে যেতে হবে, ওটা যেমন নবীর নির্দেশ। আবার বৃদ্ধ বাপ, বৃদ্ধা মা, বুড়ো মানুষ যদি, বুড়ি মানুষ যদি বাড়িতে থাকেন, ছোট বাচ্চা যদি থাকেন, ওদেরকে দেখাশোনা করতে হবে, এটাও তো ওই নবীর নির্দেশ। সুতরাং আমরা একটা কাজ করি, দুজনাই যুদ্ধের ময়দানে না গিয়ে একজন যুদ্ধে যাব আর একজন বাড়িতে থাকবো, দুইজনেরই নবীর নির্দেশ পালন করা হবে। দুজনাই যদি যুদ্ধে যায় তাহলে বাড়িতে যারা আছে এদের হক ফাঁকি দেওয়া হবে, নবীর নির্দেশ অমান্য করা হবে। আবার দুজনাই যদি বাড়ি থাকি তাহলে যুদ্ধে কেউ গেলাম না মানে একটা ডাক ফিরিয়ে দেওয়া হবে, অমান্য করা হবে। ও বাবা জিনা মায়েরা, সালামা আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবা আলোচনা করে সিদ্ধান্ত নিলেন হযরত সালামা আনসারী তিনি বাড়িতে থাকবেন বাড়ির মানুষগুলোকে দেখাশোনা করার জন্য, আর সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাবেন।
সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন, তিনি যুদ্ধ করছেন, তিনিও নবীর হুকুম পালন করছেন। আর বাড়িতে আসেন সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই যে বারবারই একই নাম বলতে হচ্ছে না, সম্ভব হলে একটু মুখস্থ করার চেষ্টা করি, কাজে লাগবে, আমার বিবেক আমাকে তাড়াবে তওবা করার জন্য। সালাবা বাড়িতে আসেন, তিনি তার ডিউটিতে আসেন। বাড়িতে বুড়ি মানুষ, বুড়ো মানুষ, মহিলা, বাচ্চা, তাদের যার যা প্রয়োজন তিনি মেটাচ্ছেন। আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, আমরা যা পাপ করি, আমরা যা গুনাহ করি, আল্লাহর হুকুম অমান্য করি, আমাদের পিছনে থাকে তো ইবলিসই ধোঁকা। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের পিছনে থাকে ইবলিস, শয়তানের চক্রান্ত, ইবলিস শয়তানের ধোঁকা। ইবলিস তো আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ পাক আমি জাহান্নামে যাব। আল্লাহ আপনার বান্দা বান্দিরা ওরাও কি করে জান্নাতে যায় আমি দেখে নেব, জাহান্নামে আমিও যাব। আল্লাহ আপনার বান্দা বান্দি দিগকেও নিয়ে যাব। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা মনে রাখুন, আপনাদের কি মনে হয় ইবলিস আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল ও প্রতিশ্রুতি ও ভুলে গেছে নাকি? আধ ঘন্টা অন্তর একবার করে তাকবীর হবে, এটা হলো অক্সিজেন। অসুবিধা হবে নাকি? খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। তাকবীর দান, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? হাতে রেখে বলেছেন নাকি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তো ইবলিস আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি বলেছি ইবলিস কি ভুলে গেছে সে কথা? আজ থেকে 2000 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে একটু মনে করে দেখুন, সেই সময় আমরা ছিলাম না, কিন্তু আমাদের মনে আছে ওই জামানাটা ছিল ঈসা নবীর জামানা। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সঙ্গী কয়েকজন সাথীকে নিয়ে। ঈসা নবী সচক্ষে দেখতে পেয়েছিলেন ইবলিস একটা গাছের গোড়ায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। ও বাবা জিনা মায়েরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ইবলিসকে ডাকলেন, এ ইবলিস ওঠ। ইবলিস উঠলো। কি হয়েছে? মানে তুই আল্লাহকে বলেছিস সব আদমের সন্তানদের সব ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবি, তা তুই ঘুমাচ্ছিস, তা তোর কাজ করবে কে? তুই ঘুমাচ্ছিস, তা তোর কাজ করবে কে? ভুলে যাবেন না, মনে রাখবো। ইবলিস বলছে, ও নবী ঈসা, আমি ও চিন্তা করেই ঘুমাচ্ছি। তার মানে বলছে নবী ঈসা, আমার দলে যে এত লোক বেড়েছে, আমার দলে যে এত লোক বেড়েছে, আমি আশা করিনি যে এত লোক আমি পাবো। আমার কাজ ওরাই করে দিচ্ছে, তাই আমি একটু জিরিয়ে নিচ্ছি। কত বছর আগের কথা? আচ্ছা, তারপরে বন্যা হয়েছে, 2000 সালে বন্যা হয়েছে, আয়লা হয়েছে, আমফান হয়েছে, সুনামি হয়েছে, অনেক কিছু হয়েছে না? তো এতে ইবলিস কিছু সঙ্গী সাথী মরিনি? 2000 বছর আগে ইবলিস বলছে যে আমার সাথী সঙ্গী এত বাড়া বেড়েছে, তাই আমি একটু জিরিয়ে নিচ্ছি, ওরা আমার কাজ করে দিচ্ছে। তাই মানে মানুষদেরকে পাপের দিকে ডাকতে আমার আর ফিল্ডে না নামলেও হবে, আমার লোকেরাই ও কাজ করে দিচ্ছে। কিছু মনে নেন না বাবা, মেলা হচ্ছে, মেলা, মেলা কমিটির সেক্রেটারি মুসলমান, মেলা হচ্ছে, গান বাজনা হচ্ছে, কমিটির সভাপতি মুসলমান, নামের আগে মোহাম্মদ। লটারি বিক্রেতা 10 টাকায় 10 লাখ, 20 টাকায় 1 কোটি বিক্রি করছেন যিনি, দোকানদার মুসলমান। আপনাদের দিকে নেই, আমাদের ওই দিকে।
আব্বাজান বায়না মনে রাখুন, আমি সালাবার কথা রেখে দিয়েছি কেন? ইবলিস ওই সালাবার পিছনে এবার লাগবে। ও বাবা জিরা মায়না মনে রাখুন, আল্লাহর নবীর জামানার আগে, ঈসা নবীর জামানায়, অর্থাৎ আজ থেকে 2000 বছর আগে ইবলিস ঈসা নবীকে বলেছিল, ও নবী ঈসা, আমার দলের লোক বেড়েছে, ওরাই আমার কাজ করে দিচ্ছে, তাই আমি একটু জিরিয়ে নিচ্ছি। সুতরাং এখন আমরা বিশ্বাস করি সেই জামানার তুলনায় এ জামানায় ইবলিসের দল ভারী আরো অনেক বেশি। ঠিক না ভুল বাবা? একটু কথা বলেন না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কোনদিন হয়তো আপনারা শুনতেও পারেন, একদম একই প্রসঙ্গ বলে হয়তো 5 মিনিট লাগবে, একটু মনে করিয়ে দিচ্ছি। আমাদের নবীর জামানায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে নিয়ে জান্নাতুল বাকির পাশ দিয়ে যাচ্ছিলেন। জান্নাতুল বাকি মানে ওই জান্নাতুল বাকি, ওই কবরস্থানে 10,000 সাহাবার কবর। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 জান্নাতি সাহাবার কবর। ওই কবরস্থানের ধার দিয়ে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে হাঁটছিলেন, হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে সাহাবারা শুনতে পাচ্ছিলেন একটা বাজনার আওয়াজ, একটা বাজনার শব্দ শুনতে পাচ্ছিলেন। নবী সাহাবায়ে কেরামেরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বাজনাটা আসছে কোথা থেকে? নবী বললেন, ও সাহাবারা মনে রাখো, এই বাজনাটা দুনিয়ার কোনো মানুষ বাজাচ্ছে না, এই বাজনাটা স্বয়ং ইবলিস নিজেই বাজাচ্ছে। ইবলিস নিজেই বাজাচ্ছে। সাহাবারা শুনে যেন অবাক হয়ে গেলেন, হুজুর ইবলিস নিজে বাজনা বাজাচ্ছে? তো একদম নিজেই বাজাচ্ছে। কেন? তো ওর লোকগুলোকে ওর দিকে ডাকার জন্য। যেমন মসজিদে আজান হয় না, নামাজি মুসল্লিদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, তো ও যে বাজনাটা বাজাচ্ছে ওর লোকগুলোর ওর দিকে ডাকার জন্য। ওটা হলো ওর আজান। এখানে সভা হবে, 5 কিলোমিটার দূরে গান হবে, কোন দিকে লোক বেশি যাবে বলে মনে হচ্ছে? তাহলে ওখানে যারা যাবে সব মুসলমান, বেশিরভাগ মুসলমান। আব্বাজান মায়না মনে রাখুন, সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যদি ইবলিস নিজে বাজনা বাজায় তাহলে মনে হচ্ছে ও নিকটবর্তী আছে, কাছাকাছি আছে। ও নবী, এই সুযোগে ওকে একটু দেখে নেওয়া যাবে নাকি? জিনিসটা কিরকম একটু দেখে রাখতাম, দেখা যাবে? নবী আবার বললেন, ও সাহাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি ওকে ডাকি ও আসবে। সাহাবাদের আগ্রহ আরো বেড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ডাকলে আসে তাহলে একটু ডাকুন। ও আমাদের চরম শত্রু, ও আল্লাহর কাছে অঙ্গীকার করেছে আমাদের দ্বারা পাপের কাজ করি জাহান্নামী বানাবে। আল্লাহর নবী, আপনি ডাকলে ইবলিস যদি আসে তাহলে একটু ডাকুন না, এক নজরে ওকে একটু দেখে রাখি। নবী আমার ডাকলেন, এ ইবলিস, কোথায় আছিস? আমার সাহাবাদের সামনে আয়, আমার সামনে একটু আয়, আমার সাহাবারা তোকে একটু দেখবে, আমার সাহাবারা তোকে একটু দেখতে যাচ্ছে। আল্লাহ নবী বলাও শেষ আর ইবলিস নবীর সামনে এসে হাজির। সাহাবারা ইবলিসকে দেখে যেন বিশ্বাসই করতে পারছেন না যে এ আমাদের শত্রু। কিছু কিছু মানুষ দেখে বলে ধাঁধায় পড়ি দেয়, আমরা যাই না। এমন কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ আছে, জানেন আপনার বিরুদ্ধে অমুক লোকটাই বলেছে, যেন বিশ্বাসই হয় না। এইরকম একটা ভালো সম্পর্ক যে ওর সঙ্গে আমার, ও আমার বিরুদ্ধে এইরকম বলে, হ্যাঁ ওই তো নাটের গুরু। সাহাবারা মাথা থেকে পা এক নজরে দেখে অবাক হলেন। সব থেকে বেশি অবাক হলেন ইবলিসের মাথায় টুপি দেওয়া ছিল। আমার কথা শুনছেন? ইবলিসের মাথায় টুপি পরা ছিল, আর ইবলিসের হাতে একটা ঝুমঝুমি ছিল, ঝুমঝুমি যেটা বাজাচ্ছিল। আর
ইবলিসের কোমরে একটা বেল্ট ছিল, বেল্ট। আমার অনেক ভাইরা শুটের উপরে যে বেল্ট পরে ওই বেল্ট, তবে ছিদ্র অনেকটা, যা থাকার কথা তা অনেক বেশি ছিদ্র। সাহাবারা একবার মাথা থেকে পা পর্যন্ত দেখেন, পা থেকে মাথা পর্যন্ত দেখেন, মানে হুজুর ও নবী, তো দেখে তো আরো সমস্যায় পড়ে গেলাম, প্রশ্ন তো আরো অনেক বেড়ে গেল। তোর মাথায় টুপি দিয়ে আসলো দেখছি, তো টুপি পরে কেউ সভা শুনতে যাবে, মসজিদে নামাজ পড়তে যাবে, ও তো আরো টুপি খুলে বাজারের দিকে পাঠায়। তুই ওখানে যাচ্ছিস কেন? বাজারে যা। আরো নিজে টুপি পরে আসলো। সমাজে কিছু মানুষ আছেন আজও, যারা ভালো কাজ করলেও বিশ্বাস হয় না, মনে সন্দেহ আসে যে ও জীবনে ভালো কাজ করতে পারে না, এই করেছে মানে এর মাঝখানে কোনো কিন্তু আছে। কথা ঠিক না ভুল? টুপি দেখে সাহাবাদের সন্দেহ হলো, হুজুর ওর হাতে, ওর মাথায় টুপি, ওর হাতে ঝুমঝুমি, ওর কোমরের বেল্টের অনেকগুলো ছিদ্র, এর কারণগুলো কি কি যদি একটু শুনে উদ্ধার করে দিতে পারেন তাহলে আমাদের আর একটু সুবিধা হবে। নবী আমার জিজ্ঞাসা করবেন, নবী ইবলিসের কাছ থেকে কারণগুলো উদ্ঘাটন করবেন। তার আগে নবী ইবলিসকে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, অঙ্গীকার করিয়ে নিলেন, এই ইবলিস আমি মুহাম্মদ, আমার সাহাবা, আমার সঙ্গী সাথীদের আবেদনে আমি তোর কাছে কটা বিষয় একটু জানার জন্য জিজ্ঞাসা করব। তোর কাছে কটা বিষয় আমি একটু জানার জন্য প্রশ্ন করব। তুই কি কথা দিতে পারবি? তুই কি ওয়াদা করতে পারবি? আমি যা যা জিজ্ঞাসা করব তুই সব সত্য বলবি, সঠিক উত্তর দিবি। যদি কথা দিতে পারিস, যদি প্রতিশ্রুতি দিতে পারিস তাহলে প্রশ্ন করব, তা না হলে করব না। তুই তোর পথ দেখবি, আমি আমার পথ দেখবো। বেকার সময় নষ্ট করে লাভ নেই। বল, তোর কাছে কিছু জিজ্ঞেস করো, তুই কি জবাব দিবি? সঠিক দিবি? ইবলিস বলছে, মুহাম্মদ আমি ওয়াদা করছি আপনার সাথে ওলট পালট করব না। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে বলবেন না? আপনার সাথে উল্টো পাল্টা করলে হয়? সবার সাথে একরকম করা যায়? মানে চোর হলে কি হয়, বংশ ভালো তো। মানে আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না, আমার যত লস হয় যা হয় হবে, যা খুশি আজকে জিজ্ঞাসা করুন, আমি সব সঠিক কথা বলে দেবো। বিরাট চূড়ান্ত সুযোগ। সাহাবারা চাতক পাখির নাই তাকিয়ে আসেন, ইবলিস এ কারণগুলোর ব্যাখ্যা কি দেয়। বলে, ইবলিস টুপি মাথায় দিলি কেন? বলে, মুহাম্মদ বিশ্বাস করেন আমি সত্য কথা বলছি, এ টুপি দুনিয়াদারির টুপি। অর্থাৎ টুপি দেখছেন আপনি, তবে এই টুপি দুনিয়াদারির টুপি। অর্থাৎ যে মানুষগুলো অতিরিক্ত দুনিয়াকে ভালোবাসে, আমি এই টুপি ওদের মাথায় একবার করে পরালে ওরা আর দুনিয়া ছাড়া কিচ্ছু দেখতে পায় না, তথা পরকাল ওরা দেখতেই পায় না। ওরা যা দেখে দুনিয়ায় দেখে। মানে আমার এই টুপি যার মাথায় একবার পরাবো, ও পরকালের কথা ভুলে যাবে টোটালি, যা দেখবে শুধু দুনিয়ায় দেখবে। আপনাদের গ্রাম বাদে আশপাশের গ্রামে দুই একজনের মাথায় ইবলিস এ টুপি পরিয়েছে বলে মনে হয়। শুক্রবারেও চাচা শুক্রবার নামাজ পড়ে, খোকা কাজের চাপ খুব, আমি মোটামুটি মাস 2 পরের থেকে যাবানি। রমজান মাসে সুস্থ মানুষ রোজা নেই, কি ব্যাপার চাচা, ভাই, বাবু রোজা নেই? মানে কাজের খুব চাপ, 27 রোজার পরের থেকে বাকি রোজা যে কটায় সব কটা থাকবো, একটা নিয়াত করে নিয়েছি। তার মানে টুপিও একটুখানি হলেও পরিয়েছে না পরাইনি? আবার জানবায় না মনে না গুণ। নবী আবার জিজ্ঞাসা করলেন, ইবলিস তোর হাতের এই ঝুমঝুমিটা দিয়ে কি করিস বল? ইবলিস বলল, মুহাম্মদ এ ঝুমঝুমির কাজ হলো, ও মুহাম্মদ দুই পক্ষের লোক যখন ঝামেলা বাঁধায়, আমার এই ঝুমঝুমিটা নিয়ে ওদের দুই পক্ষের মাঝখানে গিয়ে আমি দাঁড়িয়ে বাজাতে আরম্ভ করি। ও মুহাম্মদ যত ভালো বাজাবো মারপিট তত বেশি হবে।
ঝুমঝুমিটা যত ভালোবাসবে মারপিট তত বেশি হবে, ঝামেলা তত গাঢ় হবে। এ ঝুমঝুমির কাজ হলো এই। নবী আবার জিজ্ঞাসা করলেন, এ ইবলিস, আমাদের কোমরে, তোর কোমরের বেল্টের এতটা ছিদ্র করা কেন? ইবলিস বলল, মুহাম্মদ, এ ছিদ্রগুলো ছিদ্র নয়, এগুলো একটা একটা রাস্তা। আল্লাহর কাছে অঙ্গীকার করেছি, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি, আল্লাহ আপনার বান্দা বান্দি দিগকে আমি ভুল পথে চালিয়ে পাপের সাগরে ডুবিয়ে ওদেরকে জাহান্নামায় নিয়ে যাব। আল্লাহর কাছে ওয়াদা করেছি আপনার বান্দা দিগকে, বান্দি দিগকে আমার রাস্তায় এনে জাহান্নামী বানাবো। তো আনতে গেলে তো রাস্তা লাগবে, এই ছিদ্রগুলো সব রাস্তা। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইবলিস, তুই তো ভালো রকম ফাঁদ পাতলি, সত্য কথা বল তো দেখি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিছনে তোর কোনো চক্রান্ত আছে নাকি? বল দেখি। তুই বলো ওয়াদা করেছিস, মিথ্যা কথা বলবি না, আমার পিছনে কোনো চক্রান্ত করিস? ইবলিসের কথার দাম আছে, যা বলে তাই করে। আমরা কালকের বলি, টেনশন নেই, ভোট আপনি পাচ্ছেন, চল যান। 2000 পেয়েছেন, আজকের এসে বলছে 4000 দেবো। আজকের এসে কেউ যদি বলে 4000, সে বাবু বলে উল্টে যাবে। মানে আল্লাহর কিরি নাই, করবো একবার, তওবা না একটু পড়ে নেব, তাই বলে এত লস সহ্য করা যায়? 2000 আর 4000। ইবলিস বলছে, মুহাম্মদ, মান সম্মান যাওয়ার কিচ্ছু নেই, আপনার পিছনে অনেক ষড়যন্ত্র করেছিলাম কিন্তু লাভ করতে পারিনি। একটু সুবহানাল্লাহ বলবেন না? নবীর শানে ইবলিসের এই কথাটা কি আমাদের জন্য আনন্দের না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, লাভ করতে পারিনি, না পেরে শেষে আর একটা যুক্তি করলাম। যুক্তিটা কি? আমি আমার দলের বেশ মানে একটু বুঝদার যারা, বোঝে বেশি যারা, এমন কিছু আমার সৈন্যদের ডাকলাম, ডেকে ওদের একটা প্রশিক্ষণ দিলাম যে আমি তো একা পাচ্ছি না, তা তোরা সবাই মিলে যা। ও মুহাম্মদ, ওদেরকে এত বলে বুঝিয়ে শিখিয়ে পাঠিয়ে দেই, ওরা যেই আপনাকে দেখে আর আমার প্রশিক্ষণ সব ভুলে যায়। আর একটু মহব্বত করে বলবেন না? শুধু আমার প্রশিক্ষণ ভুলে তাই না, আপনি যা বলেন ওরা আপনার কথা শোনে। তা আমি কেন লস করতে যাব? সেই জন্য আমরা সব আলোচনা করে ঠিক করে নিয়েছি, আপনার পিছনে এখন কেউ যায় না। আব্বাজান মায়না মনে রাখুন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই ইবলিস, আমার সাহাবা আবু বকর, পাশে আসেন হযরত আবু বকর সিদ্দিক, বল আবু বকরের পিছনে কি চক্রান্ত আছে তোদের? ইবলিস বলল, মুহাম্মদ, আবু বকরের দ্বারা ইসলাম গ্রহণ করার আগে থেকে আর আজ পর্যন্ত একটাও পাপের কাজ করাতে পারিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়না, আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, এই ইবলিস, আমার সাহাবা ওমরের পিছনে তোর কোনো ষড়যন্ত্র আছে নাকি বল? ইবলিস বলল, মুহাম্মদ, ওমরের পিছনে ষড়যন্ত্র করা তো দূরের কথা, আপনার সাহাবা ওমর যেদিন যে পথ দিয়ে যায় আমরা ভয়তে ওই দিন ওই পথে হাঁটি না। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, ইবলিস বল, আমার সাহাবা আলীর পিছনে কোনো চক্রান্ত আছে নাকি? ইবলিস বলল, মুহাম্মদ, আলীর কাছে আমি কোনোদিন সরাসরি যাইনি, তবে আমার নির্দেশে আমার এক শাগরেদ পাঠিয়েছিলাম, তুই একটু যা, একটু দেখে আয়। ও মুহাম্মদ, আপনার সাহাবা আলী আমার ওই শাগরেদকে এমন জোরে একটা চড় মেরেছিলেন, ওই গল্প এসে করার পরে আর কেউ যাওয়ার নাম করে না। ও বাবা জিনা মায়না,
নবী আমার শেষ বেশ আমাদের কথা জিজ্ঞাসা করলেন, ইবলিস বল আমার সাধারণ উম্মাত উম্মতিদের পিছনে তো চক্রান্ত কেমন? ইবলিস একটু হেসে বলল, ও মুহাম্মদ, আগের গুলো ঠিক বলেছি আর এখনো ঠিক বলছি, আপনার উম্মাত উম্মতি যারা ওরা ভালো আমার কথা শোনে। বোঝা যাচ্ছে? ওদের দ্বারা যে কোনো পাপের কাজ করানো আমার পক্ষে কিচ্ছু না। আল্লাহ বলে রেখেছেন, তওবা করবা আমার কাছে, তওবা করো আমিও মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইবলিস পাপ করাবে, আল্লাহ তওবা করলে মাফ করে দেবেন। সালাবা আনসারি বাড়িতে ডিউটি করছেন। সালাবা আনসারি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। কেতাবটার নাম মনে রাখুন, কারো কাছে থাকলে দেখে নেবেন। কেতাবটার নাম হলো তামবিহুল গাফিলিন। খুব সহজে কেতাবটা পাওয়া যায়, আবুলাই সমরখন্দি হুজুরের লেখা। আব্বাজান মায়ের মনে রাখুন, সালাবা আনসারি তিনি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। ইবলিস সালাবার মনের ভিতরে ধোঁকা দিতে লাগলো, ও সালাবা আনসারী, বাইরে কেন, ঘরের ভিতরে ঢোকো। কে তোমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে, কে তোমার জন্য অপেক্ষা করছে, কে একজন তোমাকে ডাকছে। সালাবার মনে কোনো পাপ নয়, সালাবার মনে কোনো প্রশ্ন নয়। সালাবা আনসারী তিনি এবার ঘরের ভিতরে ঢুকতে যাবেন। ঘরে ঢুকতেই মুখের কাছে একটা পর্দা লাগানো ছিল, তিনি ওই পর্দাটা সরিয়ে তারপরে ঘরে ঢুকবেন। কিন্তু না না বাবা, পর্দাটা যেই না হাত দিলেন, দেখতে পেলেন ওই পর্দার আড়ালে কে যেন একজন দাঁড়িয়েছিলেন। পর্দার আড়ালে কোনো একজন মানুষ দাঁড়িয়ে। সালাবা জানেন না ওই পর্দার আড়ালে কে, বুঝতে পারলেন এটাই পর্দার উপর দিয়ে হাত দিয়ে কে যেন আড়ালে দাঁড়িয়ে। পর্দাটা সরিয়ে দেখতে পেলেন নিজের প্রয়োজনে দাঁড়িয়েছিলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, তথা যে সাইদ সালাবার যে বন্ধু যুদ্ধের ময়দানে, ওই সালাবার বন্ধু সাইদের স্ত্রী দাঁড়িয়েছিলেন পর্দার আড়ালে। সালাবা আনসারী তিনি করলেন কি, তিনি প্রবেশ করার সময় পর্দাটা সরাতে পর্দার উপর দিয়ে হাত দিয়ে ফেললেন, তার গায়ে স্পর্শ করে ফেললেন। এটা ইচ্ছাকৃত নয় বাবা, এটা অজান্তে, এটা অজানায়। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবীর ওই সাহাবা কেউ দেখতে পায়নি, সালাবা এ দৃশ্যটা কেউ দেখতে পায়নি। কিন্তু মনে রাখতে হবে বাবা, আমরা নিজেরা অনেকে আছি যত বড় পাপ করি, কেউ যদি দেখতে না পায় তো সমস্যা নেই। ঠিক না ভুল? কেউ দেখতে পায়নি, কোনো অসুবিধা নেই। দেখতে পেলি পাপ হবে, কেউ দেখতে পায়নি যখন পাপ হবে না। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি একটা, তার অন্তরটা সাদা কাপড়ের নেই, একটা কলমের কালির দাগ লাগলো। অমনোযোগী হবেন না বাবা, সালাবাকে তাড়িয়ে বেড়াতে হয়নি, তওবা করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। ও বাবা জিনা মায়েরা, আমি শুরুতে বলেছি মহান আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে বড় ভালোবাসেন। এক শ্রেণী যারা তওবাকারী, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবাকারী আল্লাহ ওদেরকে বড় ভালোবাসেন। আর যাদের অন্তর সাদা, তারা সামান্য অপরাধ করলেই তওবা করে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন তার অজান্তেই এই অন্যায় কাজটা করে ফেললেন, এই পাপ কাজটা হয়ে গেল, এত পরিমাণে তিনি ভেঙে পড়লেন, এত পরিমাণে নিজেকে বড় আসামি মনে করলেন। সালাবার খাওয়া না হয়, সালাবার মনে স্বস্তি নাই, সালাবার মনে যেন কোনো শান্তি নাই। ওইভাবেই কাটতে লাগলেন, দুশ্চিন্তার ভিতরে পড়ে গিয়ে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ, না জানি এই অপরাধটা আমাকে জাহান্নামায় নিয়ে যাবে কিনা। আল্লাহ পাক 3000 বছর ধরে জানানো কঠিন জাহান্নাম সহ্য করার মতো ক্ষমতা নাই আল্লাহ। সালাবা আনসারী বাড়িতে কাঁদতে কাঁদতে তিনি সিদ্ধান্ত নিলেন, এইভাবে হবে না, আমাকে একটু নিরালায় যেতে হবে, আমাকে নিরিবিলি কোথাও যেতে হবে। সালাবা আনসারী টোটালি বাড়ি ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দিয়ে কাছাকাছি একটা বিরাট
বড় পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে একা, আশপাশে কেউ নাই, জনমানব শূন্য জায়গা, জনমানব শূন্য এলাকা। পাহাড়ের পাদদেশে গিয়ে দিন রাত ওইভাবে শুধু কাঁদে না আর বলেন, আল্লাহ যদি মাফ না করে দেন, আল্লাহ আমি সালাবা জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমি বাড়ি ফিরে যাব না। আল্লাহ যদি ক্ষমা না করেন, এই কারণটাই, এই অপরাধটাই আমাকে জাহান্নামী বানাতে পারে। আল্লাহ ক্ষমা করে দিন। দিন রাত কেঁদেই যাচ্ছেন, কিন্তু সালাবা আনসারী ক্ষমা পেয়েছেন কিনা তার কোনো সংবাদ আল্লাহর পক্ষ থেকে নেই। আর সালাবার প্রতিজ্ঞা হলো, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, আমি জানতে না পারলে আমার কান্না বন্ধ হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি। কজনের মনে হয়েছে আল্লাহ ক্ষমা না করা পর্যন্ত কাঁদবো, চোখের পানি ফেলবো। আসলে সেই মানুষগুলো কাঁদেন না, সেই মানুষগুলোর মন নরম হয় না, যাদের অন্তরটা কালো হয়ে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? সালাবা আনসারী কাঁদতে কাঁদতে সময়টা এতটা লং হয়ে গেল, তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে মদিনা শরীফে চলে আসলেন। যে যার মতো সাহাবায়ে কেরামেরা সবাই বাড়ি চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনিও বাড়ি এসে বন্ধুকে খোঁজ নিলেন, কিন্তু পেলেন না। আমার বন্ধু কোথায়? বন্ধুকে পাওয়া যায় না। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওগো বিবি, আমার বন্ধু সালাবা কোথায়? পাচ্ছি না তো, রেখে গেলাম তাকে একটা দায়িত্ব দিয়ে, কিন্তু তাকে তো পাওয়া যায় না। স্ত্রী সব ঘটনা খুলে বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, এইভাবে অজান্তেই একটা ঘটনা ঘটে গেছে। সেখান থেকেই আপনার সেই বন্ধু সালাবা তিনি বাড়িতে থাকেন না। অন্যের মুখ থেকে শুনেছি অমুক জায়গায় খুব কান্নাকাটি করেন। অপরাধ কটা বাবা? একটু কথা বলেন। একটা, তাও ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত হবে। আগামীকালকে রাতটা সে আল্লাহ পাপী বান্দিদিগকে ক্ষমা করার জন্য ডাকবেন। একটু মনে রাখি বাবা, কে কি পাপ করেছি, কার জীবনে কত অপরাধ, প্রত্যেকেই নিজের খবর নিজে রাখি। ও বাবা জিরা মায়ানা মনে রাখুন, সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি অমুক জায়গায়, স্ত্রী তার বিবরণ দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে একটা মুহূর্ত বিশ্রাম নিলেন না, একটা মুহূর্ত সময় দেরি করলেন না, সোজা চলে গেলেন ওই পাহাড়ে। পাদদেশে গিয়ে দেখতে পেলেন বিবরণ সত্য। সালাবা আনসারী মাটিতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন একটাই কথা, আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ যদি ক্ষমা না করেন জাহান্নাম সইতে পারবো না। এইভাবে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন আর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আর ওই কথাটাই বলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি পাশে যে দাঁড়ালেন, সালাম দিলেন, দিয়ে বললেন, ভাই সালাবা এখানে কেন, বাড়ি চলেন। সালাবা আনসারী বললেন, ভাই সাঈদ, বাড়ি আমি যাব না যত সময় মাপ না পাবো। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না বাবা। আমি বাড়ি যেয়ে কি করব? আল্লাহর কাছে আমি পাপী, আর এ মুখ আমি মানুষকে দেখাবো, মানুষ হয়তো জানবে না, কিন্তু আমি তো জানি আমি পাপী। দুনিয়ার লোক হয়তো আমার ভালো বলবে, কিন্তু আল্লাহর কাছে যদি আমি পাপী হই, লোক ভালো বলে আমার লাভ কি? আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, খুব মনোযোগ দিয়ে শুনছেন, আমারও বলতে ভালো লাগছে। সালাবা আনসারী বন্ধু সাঈদকে বললেন, ভাই সাঈদ, আমি বাড়ি যাব না, এখানেই কাঁদবো, ক্ষমা পেলে বাড়ি যাব, না পেলে বাড়ি যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান জানেন এইভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না, এইভাবে একটা মানুষের জীবন চলতে পারে না। ও ভাই সালাবা,
কান্নাকাটি, ক্ষমা চাওয়া, তওবা করা সব হবে। বাড়ি চলেন, এখানে নয় বাড়ি চলেন। সাইদ ইবনে আব্দুর রহমানকে বললেন সালাব আনসারী, ভাই সাইদ আমি বাড়ি যেতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হলো আমাকে এমন ভাবে নিয়ে যেতে হবে রাস্তার দুই ধারের লোকগুলো আমাকে দেখলে যেন বুঝতে পারেন আমি একজন পাপী লোক। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? রাস্তার দুই ধারের লোক যেন দেখলে বুঝতে পারে যে লোকটা পাপী। কেতাব লেখক লিখেছেন সালাবার দাবি ছিল আমার হাত পা বেঁধে নিয়ে যেতে হবে, কিন্তু এটা কি সম্ভব? বন্ধু কি পারবেন? ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, অনেক পিড়াপিড়ি করে সালামাকে বাড়ি নিয়ে আসলেন। সাঈদ বাড়ি এনে ছেড়ে দিলেন, কিন্তু তিনি শান্ত নন। সালাম আনসারী যেন গায়ে কোনো জ্বালা যন্ত্রণা হলে যেমন ছটফট করেন, আর এত কষ্ট পাচ্ছেন এই জন্য না জানি কখন মৃত্যু হবে, না জানি কখন আজরাইল আসবে। ক্ষমা পাওয়ার আগে যদি আজরাইল এসে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এই জন্য সালাবা ছটফট করছেন, কোথায় যান, কার কাছে যান। সালাবার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো খামসানা। ছোট বাচ্চা খামসানাকে ডাকলেন, মেয়ে ওগো আমার কলিজার টুকুরি, এদিকে শোনা, আমি তোমার আব্বা বড় সমস্যায় পড়েছি, সমাধানের জন্য তুমি একটু আমার সঙ্গে চলো। তুমি আর আমি দুজন মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়। আল্লাহ নবী সাহাবা আবু বকর অত্যন্ত প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আমি একা একা অনেক তওবা করেছি, আমি অনেক ক্ষমা চেয়েছি, চোখের পানি ঝরিয়েছি, আল্লাহ ক্ষমা করেননি। আল্লাহ নবী সাহাবা আবু বকরের দ্বারা যদি তওবা না করি, আল্লাহ চাইলে এটা হয়তো কবুল হতে পারে। আমরা আলেম মাওলানা পীর সাহেবদের কাছে তওবা পড়ি না বাবা? পড়ি তো। সালাবার বিরাট মনে আশা যে এই প্রিয় বান্দাটার হাত দিয়ে যদি তওবাটা করি আমি, তাহলে আল্লাহ চাইলে সরাসরি আমার তওবা কবুল না করলেও হযরত আবু বকরের সম্মানার্থে তওবা কবুল করতে পারেন। একটু সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মান আল্লাহর কাছে কি খুব অল্প বলে মনে হচ্ছে বাবা?